দুদিনের মাথায় ফের সল্টলেকে বেপরোয়া গাড়ির ধাক্কা। এবার গুরুতর জখম ডেলিভারি বয়। বাইকের পিছনে ধাক্কা 4 চাকা গাড়ির চালকের। বাইকে ধাক্কা মেরে ডেলিভারি বয়কেই মারধরের অভিযোগ ওঠে 4 চাকার গাড়ির চালকের। সল্টলেক সিটি সেন্টার আইল্যান্ডের কাছে এই ঘটনাটি ঘটেছে। গুরুতর জখম ডেলিভারি বয়। বাইকের পিছনে ধাক্কা 4 চাকার গাড়ির চালকের। বাইকে ধাক্কা মেরে তারপর গাড়ি থেকে বেরিয়ে এসে ডেলিভারি বয়কে মারধরের অভিযোগ। মত্ত অবস্থায় থাকা গাড়ি চালকের বিরুদ্ধে বিধাননগর উত্তর থানার পুলিশের হাতে গাড়ির চালক আটক। শুধু গতকাল রাতের এই ঘটনা নয়, এবার আপনাদের দেখাবো ঠিক দুদিন আগে গত 13ই আগস্ট যে ঘটনা ঘটেছিল সল্টলেক সেক্টর 2-তে, যেখানে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছিল এক অ্যাপ ক্যাব বাইক চালকের। সেই ঘটনার দুদিনের মাথায় ফের একবার সল্টলেকের সিটি সেন্টার আইল্যান্ডের কাছে বেপরোয়া গাড়ির ধাক্কা একটি বাইকে। স্কুটারে ধাক্কা মেরে তারপর গাড়ি থেকে বেরিয়ে এসে ডেলিভারি বয়কেই মারধরের অভিযোগ উঠল মত্ত 4 চাকার গাড়ির চালকের বিরুদ্ধে। ফের সল্টলেকের দুর্ঘটনা। এবারে মৃত্যুর ঘটনা না ঘটলেও যে বেপরোয়াভাবে এবারে ধাক্কা মারার ঘটনা, এবং ধাক্কা মারার পরে ফের যাকে ধাক্কা মারা হয়েছে তাকে বেধড়ক মারধর করা হয়। তার জেরে ইতিমধ্যে এই যে গাড়িটিকে ইতিমধ্যে বিধাননগর নর্থ থানা বাজেয়াপ্ত করেছে, তার গাড়ির চালককে আটক করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কি পরিপ্রেক্ষিতে গোটা ঘটনাটি ঘটেছিল, যান্ত্রিক ত্রুটি, বেপরোয়াভাবে যাওয়া, নাকি মদ্যপ অবস্থাতে ছিলেন, গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আশপাশের যে সিসিটিভি ফুটেজ রয়েছে সেগুলোকে কিন্তু চেক করা হচ্ছে। গতকাল শুক্রবার দিনকে রাতের 11টা থেকে 11:30 নাগাদ ঠিক সিটি সেন্টার 1 আইল্যান্ড থেকে রামকৃষ্ণ আইল্যান্ডের দিকে যাওয়ার সময় এই যে গাড়িটি তুমি দেখতে পাচ্ছ একেবারে বেপরোয়াভাবে যাচ্ছিল, সিগন্যাল ব্রেক করে যাচ্ছিল এবং সজোরে গিয়ে ধাক্কা মারে একটি স্কুটি চালককে, যিনি একজন অ্যাপ চালক ছিলেন, ফুড ডেলিভারি বয় ছিলেন। এবং শুধুমাত্র তাই না, স্কুটিটিকে ধাক্কা মারার পরে তার অভিঘাতে স্কুটির চালক একেবারে সোজা এসে পড়েন হচ্ছে এই গাড়ির সামনের দিকের কাছের অংশে। এবং যেহেতু গাড়ি ড্যামেজ হয়েছে, এরপরে যেটা হয় যে গাড়ির যিনি চালক ছিলেন তিনি গাড়ি থেকে নেমে তাকে ফের বেধড়ক মারধর করেন। এবং গোটা বিষয়টিতে একটা চিৎকার চেঁচামেচি শুনতে পায় যিনি পাশের একেবারে ছিলেন ডিউটিতে, তিনি সঙ্গে সঙ্গে ছুটে আসেন এবং যাকে মারধর করা হচ্ছে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া এবং একেবারে স্পট থেকে গাড়ির যিনি চালক তাকে আটক করা হয়। এবং তুমি দেখতে পাচ্ছ গাড়ির গতিবেগ কতটা বেশি ছিল। এরকম একটি একেবারে গাড়ি, যেটি একেবারে যথেষ্ট দামি গাড়ি, সেখানে দেখা যাচ্ছে সামনের দুটি যে এয়ারব্যাগ রয়েছে, অর্থাৎ চালক এবং তার যে পাশের যে কো প্যাসেঞ্জারের সিট, সেখানকার দুটি এয়ারব্যাগ খুলে গেছে। ফলত এ থেকে বোঝা যাচ্ছে যে কতটা স্পিডে ছিল এই গাড়িটি যখন এই দুর্ঘটনা ঘটে, বা তার অভিঘাতে দুটি এয়ারব্যাগ পর্যন্ত খুলে গেছে। সামনের দিকে যে অংশ রয়েছে একদম পরিষ্কার ডেন্ট হয়ে গিয়েছে, স্কুটারের যে কালার রয়েছে সেটাও একেবারে স্পষ্ট। এবং কীভাবে এই ঘটনাটি ঘটেছে, কতটা ভয়াবহভাবে ঘটেছে বা ঘটতে পারতো, মৃত্যুও হতে পারতো, সেটা কিন্তু একেবারে সহজেই অনুমেয়। গত বুধবার দিনকে কার্যত এরকম একটি ঘটনা ঘটেছিল এজে ব্লক এবং এসএ ব্লকের ঠিক মাঝখানে, যেখানে লিঙ্ক রোড যা কেষ্টপুরকে কানেক্ট করে। আমরা জানি সেই সিসিটিভি ফুটেজে এই মুহূর্তে দর্শকরা দেখছেন যে একেবারে বেপরোয়াভাবে গাড়িটি যাওয়ার সময় সিগন্যাল ব্রেক করে সোজা গিয়ে প্রথমে দুটি বাইককে ধাক্কা মারে, তারপর সেই অ্যাপ চালক গাড়িকে ধাক্কা মারে এবং তারপরে সেই ঝলসে মৃত্যুর ঘটনা এবং তাকে কেন্দ্র করে একটা রণক্ষেত্রে চেয়ারা হয়। তাতে পরবর্তী সময় একজনকে গ্রেফতারও করা হয়। ফলত দুদিন যেতে না যেতে আরও একবার সল্টলেকে যে ঘটনাটি ঘটেছে তা থেকে একটা বিষয় পরিষ্কার, যে রাতের হোক কিংবা দিনের বেলাতে হোক, যে পুলিশের যে তৎপরতা থাকার কথা বিভিন্ন সিগনালে, সেটা নেই কেন? না হলে একেবারে সিটি সেন্টার 1-এর সামনে থেকে যখন বেপরোয়াভাবে গাড়িটি যাচ্ছিল তখন তাকে ইন্টারসেপ্ট কেন করা হলো না? এরকম একাধিক বিষয় কিন্তু প্রশ্ন উঠছে। এবং আহত অবস্থাতে গতকাল রাতে যে ঘটনাটি ঘটেছে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন এবং যিনি গাড়ির চালক রয়েছেন তাকে এই মুহূর্তে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই বিধাননগর নর্থ থানাতে। একদমই সুকান্ত, সল্টলেকে একের পর এক এই ধরনের ঘটনা, বেপরোয়া গাড়ির দৌরাত্ম্য, কোথায় যান শাসন, সেই প্রশ্ন উঠছে। ধন্যবাদ।